আসসালামু আলাইকুম। তো এখন পৌনে 6টার মতো বাজে আর কি। মেশিন আবার স্টার্ট করলাম। গতকালকে 10টার দিকে, রাত 10টায় মেশিন অন করার পর রাত 1টা পর্যন্ত চলছে। এরপর থেকে মেশিন অফ। তো সকালে আমাদের প্ল্যান ছিল সকালে 6টার মধ্যে ছাড়ার। তো প্ল্যান মাফিকই আমরা 6টার আগেই ছাড়তে পেরেছি মেশিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রায় 3 বছর পর পুকুরটা সেচা হলো আজকে। এতদিন পর কেন পুকুরটা সেচা হলো এবং পুকুর সেচার পর কি পরিমাণ মাছ পেলাম তাই এই ভিডিওতে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আপনাদেরকে এর আগের ভিডিওতে বলা হয়েছিল নতুন একটি প্রজেক্টে হাতে নিয়েছি। এই প্রজেক্টের একটা অংশে আছে পেঁপে চাষ করা আর অন্য একটি অংশে আছে মাছ চাষ করা। মূলত পুকুরটা অনেকদিন যাবতে পড়ে আছে। নিজেরা খাওয়ার জন্য প্রতি বছর কিছু মাছ ছাড়া হয়, সেই মাছগুলো আবার জাল দিয়ে অথবা বড়শি দিয়ে ধরা হয় নিজেদের খাওয়ার জন্য। কিন্তু এবছর পুকুরটা সেচে মাছ ধরলাম, কারণ পুকুরের পাড়ের যে অবস্থা তাতে নতুন করে কোনো প্রজেক্ট হাতে নেওয়ার কোনো উপায় নাই। এই পুকুরে পাড়ের চারপাশ দিয়ে ছোট বড় অসংখ্য গর্ত রয়েছে, যেগুলো দিয়ে মাছ অনায়াসে চলাফেরা করতে পারে। তাছাড়া 10 থেকে 12 বছর আগে বাঁধানো পাড় দিয়ে আর কতদিনই চলা যায়। আর পুকুরটা এতদিন পড়ে থাকার আরেকটা কারণ হচ্ছে মাছ চুরি হয়ে যাওয়া। আসলে আমাদের এলাকায় কিছু চোর আছে যারা কিনা মাছ চুরি করে নিয়ে যায়। আমি এর আগে কয়েকবার মাছ চাষ করার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আব্বার কথা হইলো মাছ যদি চুরি নিয়ে যায় তাহলে মাছ চাষ করে লাভ কি। এই জন্য আসলে এতদিন কোনো মাছ চাষ করা হয় না এই পুকুরটিতে। কিন্তু এভাবে আর কতদিন রাখা যায়, তাই এবার সাহস করে নেমে গেলাম মাছ চাষ করার জন্য। তাছাড়া বাসে অ্যাক্সিডেন্ট হয় বলে আপনি বাসে ওঠা বন্ধ করে দিবেন তা তো হতে পারে না। জীবনে আসলে রিস্ক নেওয়া ছাড়া বড় হওয়ার কোনো উপায় নাই। তাছাড়া মাছ চুরে না নিলেও কোনো সময় তো ভেসে যেতে পারে বন্যার পানিতে। আর রিজিক আমার নির্ধারিত, আর চুরে যা নিয়ে যাবে এটা তার রিজিক, এতে আমার কোনো হাত নাই। এখন আসি এতদিন পরে পুকুর সেচার পর কি পরিমাণ মাছ পেলাম সেখানে। আসলে প্রায় 3 বছর পর পুকুর সেচা হলো এবার। গত 2 বছরে 2বার পুকুর ডুবে যায়, কারণ পুকুরের পাড়ের অবস্থা খুব একটা ভালো না। তাছাড়া গত বছর যে পরিমাণ পানি হয়েছে তাতে পুকুরের পাড় উঁচু করা ছাড়া কোনো উপায় দেখছি না। আর এবছর আমাদের এলাকায় পানি আগের সকল রেকর্ড ভেঙে দেয়, আর পুকুরের পাড়ে মাঝার পরিমাণ পানি হয়ে যায়। তাই আমি ধরে নিয়েছিলাম পুকুরে হয়তো কোনো মাছ পাবো না, আর যদিও পাই সেগুলো হয়তো কোনো দেশি মাছ পাইতে পারি, যেমন শিং মাগুর কই ইত্যাদি। কিন্তু পুকুর সেচার পর আমার ধারণাটাই ভুল হয়ে যায়। এখানে 2 কেজি সাইজের উপর রুই মাছই পাওয়া গেছে প্রায় 20টা। এছাড়া মিরকা, তেলাপিয়া আর সরপুঁটি মিলিয়ে প্রায় 2 মনের উপরে মাছ পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আমি যেটা অনুমানই করতে পারি নাই, তবে এখানে দেশি কোনো মাছ পাওয়া যায় না। 2টা শোল মাছ আর কিছু কই টাকি মিলিয়ে প্রায় 1.5-2 কেজির মতো মাছ হবে হয়তো। প্রথমে ভেবেছিলাম কিছু মাছ বিক্রি করব। এলাকার অনেকে এসে ভিড় জমিয়েছে আমাদের পুকুর পাড়ে মাছ কেনার জন্য। কিন্তু পরে চিন্তা করে দেখলাম পুকুরে যে পরিমাণ মাছ পাওয়া গেছে সেগুলো আসলে নিজেদেরই প্রয়োজন লাগবে। তাই কিছু মাছ আত্মীয় স্বজনকে দিয়ে বাকি মাছগুলো নিজেদের খাওয়ার জন্য রেখে দিলাম।